বীজ মন্ত্র তা সর্বদা গুরুর থেকেই গ্রহণ করতে হয়, এবং প্রতিটি ব্যক্তির একটি বীজ মন্ত্র যুক্ত বৈধ দীক্ষা হওয়া উচিত, এবং তা গুরুর নির্দেশ মতো জপ করা উচিত। এটা প্রত্যেকের উচিত। এবং আরেকটা কথা বলি, এই বীজ মন্ত্র ইত্যাদি আজকাল ইউটিউবে, বিভিন্ন বইতে, অনলাইনে পাওয়া যায়, সেটা কিন্তু কখনোই কেউ করবেন না। এটা সম্পূর্ণভাবে অবৈধ। আমি একটা নিয়মের আমার সুবিধের জায়গাটা মানি আর অসুবিধের জায়গাটা মানি না, এটা ঠিক নয়, এটা শাস্ত্র নয়। না, মানলে যেখানে মন্ত্র বলা আছে আমি বই ধরে ধরে দেখিয়ে দিতে পারি, যে যে জায়গায় যে যে দেবতার মন্ত্র বলা আছে তাতে বলা হয়েছে গুরু মুখ হতেই গ্রহণ করতে হবে। এবং তৎকালীন সময় ঋষিরা যখন লিখেছেন তখন কিন্তু বই ছাড়া আর কিছু ছিল না, ঋষিরা ইন্টারনেটের কথা লেখেন। ঋষিরা যেটা লিখে গেছেন, পুস্তকাদি থেকে মন্ত্র গ্রহণ করে জপ করলে নিকৃষ্ট যোনি প্রাপ্ত হতে হয়, অর্থাৎ পরবর্তী জন্মে নিম্ন জন্ম প্রাপ্ত হবেন তিনি, পুণ্য তার কিছুই হবে না।